এই যে কি হয়েছে তোমার মিয়সি? তুমি কি রাগ করছো কারোর সাথে? এই মিয়সি, তুমি কি রাগ করছো? কি সুন্দর এখানে খেলা টেলা বাবুদের মতো এসে শুয়ে পড়ছে। তুমি কি এখনো বাবু আছো? তুমি কি এখনো লক্ষ্মী একটা বাবু? তুমি বড় হও নাই? এই যে দেখেন, এই ঝুড়িটার মধ্যে আমি সারা বাসা খুঁজছি, ওকে পাই নাই। দেখি সুন্দর মতো বাচ্চাদের মতো এসে এই ঝুড়ির মধ্যে শুয়ে আমার দিকে তাকায় আছে। এই যে কোনো শব্দও করে না, ওকে কিন্তু এখানে কেউ শোয়া দেয় না, ও নিজের থেকে এখানে আইসা এভাবে শুয়ে পড়ছে। তুমি কি নিজেকে এখনো বাচ্চা মনে করো মিয়সি? তুমি কি নিজেকে এখনো বাবু মনে করতেছো? তুমি কি বাবু? এই যে মিয়সি, মিয়সি, ও মিয়সি, ও মিয়পুকি, মিয়পুকি। দেখেন আমাদের মিয়সি আবার ছোট হয়ে গেছে। হ্যাঁ তুমি তো ছোটই, তো লক্ষ্মী একটা কিউট পুকি। আমি তো লক্ষ্মী বাচ্চা না? তো লক্ষ্মী বাচ্চা না? আমার কথা শুনতেছে যে নড়েও না চড়েও না, কি একটা অবস্থা। এই যে তুমি কি বাবু হয়ে গেছো আবার? পা দুটো উপরের দিকে দিয়া, হাত দুটো উপরের দিকে দিয়া শুয়ে আছে কীভাবে দেখেন। এটা কেমন, এটা কেমন ধরনের শোয়া? হ্যাঁ এই যে, এই যে পুকি, মিউ পুকি, ওঠো এখান থেকে, ওঠো ওঠো এখান থেকে। এই জোর মা আসছে, যাও তোমার বাবুকে একটু দুধ খাওয়াও, ও বাবু হয়ে গেছে আবার, যাও। ওরে কি আদর, কি আদর, বাচ্চাকে এখন আদর কাটতেছে তুল তুল। ও এই জন্য তুমি নিজেকে বাচ্চা বানাইছো যাতে তোমার মা এসে তোমাকে আদর করে। তুলতুল এখন আর আগের মতো আদর করে না ওদের, বড় হয়ে গেছে যে। এই যে কি শান্তি, বাচ্চা হওয়ার বেনিফিট। নিজেকে বাচ্চা বানাচ্ছে তোর মা ওকে আদর করে। ঢং, এই যে ঢুঙ্গি, এই যে ঢুঙ্গি, এই যে ঢুঙ্গি, এখন তাকাও এদিকে তাকাও, এখন এই যে দিকে তাকাবে না। এই যে ঢুঙ্গি, ঘুমায় গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না, ঘুমায় গেছে। ঢঙ্গি বাচ্চা, ঢঙ্গি মিয়সি, তাকাও এদিকে তাকাও, ঢং।